কথা জীবনে রেখেছি গোপনে আজ শোনাতে ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায়। Hey friends, let's welcome to my another vlog of marriage party celebration. তো দেখো আমরা একে একে কি করলাম আর পরপর কি খাওয়া দাওয়া করলাম এবং বরের সাথে কিভাবে ফটো তুললাম আর রিলস তো একটা ছেড়ে দিয়েছি, দেখেই নিয়েছো। তো এই যে প্রবেশ করে গেলাম আমরা এখানে এসে। প্রথমেই দেখো একদিকে রান্না হচ্ছে আর একদিকে স্টল বসেছে। প্রথমেই চলে গেলাম স্টলের দিকে। না পান না, এই যে পাকোড়া সেট এখান থেকে 2 রকম নিয়ে নিলাম। তারপরে সেটা বেশ স্টিক দিয়ে একে একে খেতেই আমাদের সব সখীগণের দেখা পেয়ে গেলাম। তো এক এক সখী দেখো পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে ক্যামেরা অন দেখে। এই যে আর এক সখী এসেছেন ব্যাগ হাতে। তো তারপরে আমরা সখীদের সব সেলফি ভিডিও চালু হয়ে গেল। তো তারপরে দেখো একে একে কি মস্তি মজা করি। ওই যে আরেক সখী উকি দিচ্ছে পাশে। তো সবাইকে নিয়ে এক এক করে ভিডিও বা ফটো তোলা হবে। তো চলো দেখতে থাকি। এই যে আরো সখীগণ দাঁড়িয়ে আছেন সব স্টলের এখানে। আমি আমার পাকোড়াটা শেষ করে নিয়ে তারপর বাকি ভিডিওতে জয়েন করব। পাকোড়া খাওয়ার পর এইবার শরবতটা না খেলে হয়, যেহেতু জল তেষ্টা পেয়েছিল, ভালোই গরম ছিল, বৃষ্টি তো চলছেই, তার মধ্যেই গরম চলছে যেহেতু ভিড়ভাট্টা। ছোটগুলো দেখো তার মধ্যে ফুচকা স্টলে হাজির। একটা ফুচকা খেতেই কতক্ষণ লাগিয়ে দিচ্ছে। তো এইবার বাকি সখীগুলো চলে এসেছেন আমার সঙ্গে সেলফি নিতে। তো এই যে বাকিদের চলছে ফুচকা, আমিও নিয়ে নিলাম। তো একে একে ফুচকাও খেয়ে নিলাম বড় একটা হা করে। তো তারপরে দেখো আবার চলে এসেছি এই যে সোফাতে। তো এখানেও কিছু একটু ভিডিও করে নিলাম। আমাদের দুজনকে সবাই বলে যমজ, কি পাড়ার বউ। যখন থেকে আমি এসেছি তখন থেকে সবাই বলছে ওর বোন। তো দিদিও আমাকে বোনের মতনই ভালোবাসে, বলে চলো আমরা 2 জনে মিলে সেলফি তুলি। তো আবার আমার 2 কন্যা বসে আছেন এখানে সেলফি পোজ দিচ্ছে দেখুন। আর বাকি বড়দের সাথেও এইগুলো পাড়ার সবই আমাদের বেশিরভাগ কন্যারা সব পোজ দিতে ব্যস্ত। তো স্টাইলিস্ট হয়ে রয়েছেন। তো বিভিন্ন পোজে দিচ্ছে। পোজের কি বাহার দেখো দেখো, টাইটানিক পোজও দিয়ে দিচ্ছে, কি অবস্থা। তো তারপরে চলছে এইভাবে সমস্ত কিছু আর ভীষণ আনন্দ হয়েছে। তো মাঝে মাঝে খাওয়া দাওয়ার মাঝে এই ফটোগুলো তোলা হয়ে গেল। এবার আমরা রওনা দেবো। তো মেয়ে আবার চলে এলো আরেকটু আমার সাথে তুলতে। তো প্রথমে তুলতে চাইছিল না, তারপরে আবার এসেছেন ম্যাডামরা। তো তারপরে এই যে সেটটা দেখিয়ে আমরা চলে এলাম খাবারের ওখানে। তো দেখো ভিড়ভাট্টা কেমন। এই যে আমার ওই দিদি ভাইটা বসে পড়েছে। হ্যাঁ দেখো বলছে দিতে দেরি করছে, তো আস্তে আস্তে খাও তোমরা। তো তারপরে আমরা বসবো, টেবিলটা বুক করা রয়েছে। তো তারপরে আমরা বসবো। তো দেখো ভিড়টা ভালোই হয়েছে, প্রচুর লোক বলেছেন কাকু। আর তারপরে চলছে সব সার্ভের পালা। আর এই যে আমাদের সখীগণ বসেছে। আমি তাই বলছি তোমার গায়ে কি এসি লাগানো, ঠান্ডা লাগছে গরম লাগছে না? তো তারপরে আমরা বসে গেলাম। প্রথমেই পনির পাসিন্দা নিয়ে 1 কামড় বসিয়ে দিলাম। তারপরে এই ডিশটা কার পছন্দ জানিও। নান আর চানা মশলা হাজির, যেটা আমার প্রিয়। আর আমাদের এই পুচকিটা এই খাবারেই শুরু শেষ করলো, আর কোনো আইটেম নেয়নি। এই নান আর চানা মশলা আর মাঝে পটল চিংড়ি এসেছিল, তার একটু চিংড়ি নিয়ে খেয়েছে। তো দেখো একে একে তারপর স্যালাড নিলাম। এই যে সাদা ভাতের সাথে পটল চিংড়ি চলে এসছে। চিংড়িগুলোর সাইজগুলো বেশ ভালোই ছিল। মেয়েকে দিলাম, আবার পাতে অনেকগুলো পড়েছিল। তো দেখো একটা খুব মিষ্টি একটি গান গেয়ে নিল আমাদের পুচকিটা। আমি তোমারই আছি, এই জীবন মরুনি আমি তোমায় ভালোবাসি, আমি তোমার সারা হই আর তোমায় ভালোবাসি। তো তারপরে আমাদের এক এক করে পোলাও এবং মাটন এসে হাজির হলো। মাটন পড়ে গেল পাতে। আর তারপরে আমরা দেখো কি থলথলে নরম এই যে বিভিন্ন পিসগুলো এক এক করে খাচ্ছি। পোলাওয়ের সাথে মাটন তোমাদের কার কার প্রিয় জানিও কমেন্টসে। আমার তো ভীষণ প্রিয়। তারপরে একটু লেবু চিপে নিলাম, আরও স্বাদ দ্বিগুণ হয়ে গেল। তো
তোমরা লেবু কে কে ভালোবাসো সেটাও জানিও। আমার তো লেবু ছাড়া মানে ভাতের রুচি আসে না, এমন অবস্থা হয় কখনো। তো তারপরে একটু চাটনি দিয়েও মাটন খেয়ে নিলাম। এটাও আমি করি মাঝে মাঝে মাছের সাথে, কিংবা চাটনি দিয়ে মাঝে মাঝে খেয়ে থাকি। এক্সট্রা যদি মাছ থাকে তাহলে মিষ্টি সন্দেশ। তো আমার বর এসে হাজির, ওর জন্য টেবিল বুক করেছিলাম, এখন ওরা বসবে এখানে। তারপরে আইসক্রিম নিয়ে এবার পথে বাড়ি ফেরার পথে রওনা দেব। তো তারপরে মেঘ খাবে না বললো, মেঘটা আমার কাছ দিয়ে চেখে দিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবার টাটা, বাই বাই।